আমার সমাজের ডাক্তাররা কোথায়? ওরা কেন এই যুবকদেরকে বলে না ইন্টারনেট ওদের যৌবনকে মাটিতে মিশায়া দিতেছে? একদিন তো আসবে ওরা বাসর রাত্রে ক্যাচ আউট হয়ে যাবে, বাসর রাত্রে ওদের উইকেট পড়া যাবে। যদি বাসর রাত্র না পড়লো 2 বছর টিকবে, 2 বছর পরে শেষ। আমার সমাজে পরকীয়ার তুফান চলতেছে কেন? আরে বলেন না কেন? আমার মেয়েরা 20-তে বুড়ি হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে। আমার যুবকদের যৌবন শেষ হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে। মাদক নিয়ে আপনি চিৎকার দেন, মাদকের চেয়ে বেশি তো হলো ইন্টারনেট। ওরা আজে বাজে জিনিস যা সারাদিন দেখে ওদেরকে জিজ্ঞেস করেন। আপনি আমার কাছে সায়েন্স নিয়ে আসেন, সায়েন্স, আমি সায়েন্স দিয়ে আপনাকে বুঝিয়ে দেব, আপনার বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিব ওদের যৌবন ডেলি মাটিতে মিশতেছে। এই জন্য আমার সমাজে পরকীয়া বাড়তেছে। কেননা পুরুষ করবে কি? ইন্টারনেট দেখতে 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 ও তো বুড়ি হয়ে গেছে। এখন পুরুষ যাবে তো যাবে কোথায়? মেয়ে পরকীয়া করবে না তো করবে কি? ও তো ইন্টারনেট দেখতে 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 নিজের যৌবন মাটিতে মিশায়া দিছে। এখন ওই নারী পরকীয়া করবে না তো করবে কি? পরকীয়ার তুফান তো আমার সমাজে এই জন্য, শুধু ইন্টারনেটের কারণে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আমি ওদের পায়ে হাত রাখি, ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা যা সারাদিন দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন তাইলে কোনো মা বাবা সন্তানকে ঘরে ঢুকতে দিতেন না। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের জীবন তো ইন্টারনেটে শেষ। যদিও এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে। আমার জাতির শিক্ষিত লোকগুলা তো বাধা দেয় না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ নিবেন? আরো প্রমাণ দিতে পারবো আমি। আমার দুনিয়া ঘুরা, আমি বলতেছি দুনিয়া ঘুরা ছাড়া না। মনে করেন না আমি খিলগার থেকে এখানে আইসা বলতেছি, আমি দুনিয়া ঘুরছি, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। একবার না একাধিকবার। আর আমার জন্য যাইতে কোনো আলহামদুলিল্লাহ বাধাও নাই, আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আল্লাহ আমাকে ওই ব্যবস্থা করে দিয়েছেন, বিদায় আমি চোখে দেখা বলতেছি। আমি দিলাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে, এই জন্য। ওলামা জানে কি জানে না আমি তাও জানি না। মুড়িও বিক্রি হয় না এতটুকু উন্নত দুনিয়ায় সেক্স ডল যতটুকু বিক্রি হয়। কেন? ওই দুনিয়ায় যৌবন খালি হয়ে যেতেছে। এই জন্য তো আমি বলি, মুসলিম যুবকরা যদি যৌবনকে সুরক্ষিত করত, তাইলে কয়েকদিন পরে আমরা গার্মেন্টসের কাপড়ের জায়গায় যৌবন এক্সপোর্ট করতাম। যৌবন হোয়াইটরা আসতো আর বলতো সব আমার, টিকেটও আমার, ভিসাও আমার, বাড়িও আমার, গাড়িও আমার, পয়সাও আমার, ডলারও আমার। আমার যৌবন দরকার, চল তুই আমার সাথে, তুই শুধু এনজয় করবি, চল। আমার যৌবন দরকার। আমার দেশে যৌবন নাই। মানুষ আছে, যৌবন নাই। কিন্তু ওদের কাছে তো থিওরি হইল, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো ডুবছি, তো করে ডুবায় ছেড়া দিব কেন? এটাই বুঝাইতে চাইতেছি। হবে না তো হবে না কেন? কি কারণে হবে না? এই প্রশ্নটাই আপনাদের সামনে রাখতে চাইতেছিলাম, যে হবে না তো হবে না কেন? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিল, মানব জাতির ভিতরে আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন।
শুধু শ্রেষ্ঠত্ব দিলেন না, আবার শ্রেষ্ঠত্বের প্রমাণও দিলেন। প্রমাণ স্বরূপ আমি বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম প্রমাণ। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাইছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ না হইতো তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার প্রমাণ না হইতো তাহলে আমি কিতাব থেকে একটা প্রমাণ দিতেছি। কিতাব থেকে দিতেছি, বাদায়ে নেহায়ে লেখা আছে, ওইখানে লেখা না থাকলে আমি বলতাম না যে দানিয়াল আলাইহিস সালাম শুধু এই উম্মতের হাতের মাধ্যমে কাফন দাফন পাওয়ার জন্য ২৫০০ বৎসর অপেক্ষা করছেন। মৃত্যুর পরে ওনার দোয়া ছিল, আল্লাহ মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মাদি যেদিন আসবে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন দাফন করা হয়, কেননা আমি এই ফজিলতটুকু পাইতে চাই। কেননা উম্মতের মুহাম্মদের ফজিলত, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত যতটুকু আমি জানছি আপনি আমাকে জানাইছেন, বিদায় আমার মন বলে আমি ওদের হাতের ছোঁয়া চাই। আর কোরআনও এই কথা সাক্ষী দেয়, মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের প্রশংসায় তৌরাত ভরা ছিল, ইনজিল ভরা ছিল, জবুর ভরা ছিল। আসমানি কোনো কিতাব নাই যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। কোনো নবী রসুল এরকম আসেন নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমাদের আলোচনাই আলোচনা ছিল। যদি আমাদের আলোচনা না থাকবে তো ঈসা আলাইহিস সালাম কেন দোয়া করলেন যে আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদি বানায় পাঠান? আল্লাহ কেন কবুল করলেন? উনি কেন আসবেন? উনি দাজ্জালকে কেন হত্যা করবেন? কিন্তু যেদিন আসবেন উনি ইমামতি তো করবেন না, ইমামতি তো করবেন মাহদী আলাইহিস সালাম। উনি বলবেন ইমামতি করার অধিকার আমার নাই, এখন পর্যন্ত নাই যতক্ষণ আপনি বেঁচে আছেন। কেন আপনি উম্মতের ইমাম, আমি উম্মতের একজন ব্যক্তি। আপনার পরে যখন ইমামতি আমার কাছে আসবে তখন আমি ইমামতি করব, কিন্তু আজকে তো আপনি ইমাম। তো শ্রেষ্ঠত্বের প্রমাণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলার সময় আমার কাছে নাই, নইলে এটাকে অনেক খোলা যায়। দ্বিতীয় প্রমাণ হইল কোরআন। কি 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 কি? কোরআন। কালামুল্লাহ কোরআন না কালামুল্লাহ। আল্লাহ নিজের কালাম দিয়া দিছেন, নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন। কিন্তু আফসোস আমার জাতি ৯০ জন কোরআন পড়তে জানে না, নারী পুরুষ শতকরা ৯০ জন পড়তে পারে না। জানি না উত্তরের মানুষ রাগ হয়ে গেল কিনা, একমত আপনারা? শতকরা ৯০ জন কোরআন পড়তে জানে না। পড়তে না জানে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আফসোসের বিষয় তো এইখানে, যদি ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়তো তাইলেও হয়তো মনটাকে বুঝাইতে পারতাম যে ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে। কিন্তু সমস্ত মুসলমানের ঘরে তো ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখের সামনে পড়ে। কোরআনটা তো চোখের সামনে আনতে হইলে বড় আলমারি খুঁজা 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 আনতে হয়।
রাগ হয় না, পায়ে হাত রাখেন। টেলিভিশনটা তো সামনে পড়ে, চোখের সামনে। কোরআনটা তো চোখের সামনে পড়ে না। ঘরে ঢুকার সাথে সাথে কোরআনটা চোখের সামনে পড়ে না। উচিত ছিল ঘরে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা সামনে পড়ে, এমন জায়গায় কোরআনটাকে রাখা উচিত ছিল। কমসে কম কোরআন দেখা হইল কোরআনের কিছু না কিছু মহত্ব, গুরুত্ব, বরত্ব, সম্মান, এটার ছোঁয়া হইল আমার দিলে লাগতো। কিন্তু আফসোস, টেলিভিশনটা চোখে পড়ে ঘরে ঢুকার সাথে সাথে, বেডরুমে ঢুকার সাথে সাথে টেলিভিশনটা চোখে পড়ে, কোরআনটা পড়ে না। রাগ হয় না। আরেকটা বলবো, কোরআন 90% কোরআন পড়তে জানে না, কিন্তু কোনো আপত্তি ছিল না যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দিত। শুধু চুমা দিয়া বলতো, বুকে লাগায়, মালিক তোর কালাম পড়তে পারি না, ভালো তো বাসতে পারি। পড়তে তো পারি না, ভালো তো বাসতে পারি, কিন্তু আমার জাতি তো কোরআন বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না। এই মজমায় পাওয়া যাবে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। নাই এই মজমায় কেউ? আমি হাত উঠাইতে বলবো না, আছে তো? হ্যাঁ, যুবকরাও বলতে পারবে না ওরা কবে কোরআন হাত লাগায় দেখছে, ছুঁয়া দেখছে, বলতে পারবে না। অথচ আপনারা বললে হাসবেন, ওরাও হাসবে, সবাই বলবে হুজুর হাস্যকর কথা বলল। ওরা ডেলি 2-4-10 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান দেয় না? না দেয়? সত্য তো? অর্তকি, নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা দেখে 2-3 মিলা একজন আরেকজনকে খোঁচা দেয়, দেখছ জিনিসটা কি? তো হিট হয়ে যায়, ঠান্ডা হবে কেমনে? মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোথায় নাচে জানে না, তো এইখানে বই মজা লয়, মোবাইলের টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন ওদেরকে, আমি যদি ভুল বলে থাকি। অথচ কবে কোরআনকে চুমা দিছে এটাও জানে না। রাগ হয়ে যাবেন? বলবো এই উত্তরেই আছে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া বসা থাকে ডাক্তারের কাছে, আর মোটা মোটা ভিজিট দেয়, মোটা মোটা। কেননা উত্তরার ডাক্তারদের ভিজিট আর ওই কমলাপুর সমলাপুরের ডাক্তারের ভিজিট তো এক না, ঠিক না? তো লম্বা লম্বা ভিজিটও দেয়, 4-5 ঘন্টা বসেও থাকে, কিন্তু একজনও হবে না এখানে যে কোরআনটাকে চাইপা নিয়া বলছে, মালিক শুনছি কোরআনের ভিতরে শেফা রাখা আছে, তুই কোরআন নাকি শেফা হিসাবে নাজেল করছিস। ও মালিক, আমার শেফার দরকার, তোমার কালাম শেফা দিয়ে করবে তো করবে কি, আমার শেফার দরকার। আমি বুকে চেপা ধরলাম, ওই পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের শেফা আমার ভিতরে না যাবে। বলেন এখানে কেউ আজ পর্যন্ত বুকে চেপা ধরছে? আমারটা অযৌক্তিক হলে বলেন আপনার জুতা আমার গাল, যদি অযৌক্তিক হয়। কোরআনকে তো চেপা ধরে না। কসম, আপনি চাইপা মাস ভর চাইপা ধরেন, দের হায় আন্দের নিহি হ্যায়, এটাই সত্য প্রবাদ বাক্য। 2 দিন দেরি হইতে পারে কিন্তু অন্ধকার হবে না। 10 দিন চাইপা ধরে দেখেন না, 20 দিন দেখেন না, 30 দিন দেখেন না, একদিন না একদিন কোরআনের শেফা আপনার বুক ফাইরা আপনার ভিতরে ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে, ঢুকবেই ঢুকবে। আর কোরআনই সত্য, নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলে এটা তো শেফার জন্য।
এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা লিখছিলেন, इलाज अगर हो सके कुरान और हदीस से, इलाज अगर हो सके कुरान और दुआ से, परहेज करो दवा से। যদি তুমি চিকিৎসা নিতে পারো কোরআন দ্বারা, কোরআনের কাছ থেকে যদি তুমি চিকিৎসা যদি তুমি আদায় করে নিতে পারো, আল্লাহর রসুলের দুয়ার থেকে যদি তুমি শেফা আদায় করে নিতে পারো, তাহলে দাওয়ার কাছে যাও না। একটা গবেষণা আপনাদেরকে শুনাইতেছি আমি, একটা গবেষণা শুনাইতেছি, জানি না আপনারা একমত হবেন কিনা। শোনাবো? হ্যাঁ। মুসলিম দুনিয়ায় বলেন তো বাংলাদেশে কয়টা মানসিক রোগীর হাসপাতাল? সবচেয়ে বড় হাসপাতাল কয়টা বাংলাদেশে? কয়টা? আরে বলেন না কয়টা? কয়টা? কয়শো কোটি মানুষ? কত কোটি মানুষ বাংলাদেশে? 18 কোটি মানুষের জন্য একটা পাগল হাসপাতাল, ঠিক না? হ্যাঁ। এখানে জানি না গ্রিন কার্ড হোল্ডার আছে কিনা। আছে কেউ গ্রিন কার্ড হোল্ডার? আমেরিকান কেউ নাই, ইউরোপেরও কেউ নাই, গেছে এরকম কেউ আছে? আমেরিকাতে যায় দেখেন প্রত্যেকটা শহরে কয়টা করে হাসপাতাল। মেন্টালিটি হাসপাতাল কয়টা? আমি প্রথম যখন অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম 2016-তে গেছি প্রথম, তারপরও গেছি অনেকবার, টানা গেছি 3-4 বছর। যাইতে হইতেছিল তাবলিগি কাজের কারণে। তো আমি যখন এয়ারপোর্ট থেকে বাহির হয়ে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে মানসিক রোগীর হার কত? আপনি ফার্স্ট টাইম আসলেন, এটা জিজ্ঞাসা করলেন কেন? আমি বললাম আমি নামার পরে লোকগুলার অবস্থা দেখা আমার মনে হলো যদি আমার পড়া ভুল না হয়ে থাকে, এলমে কেহাফা যদি ভুল না হয়ে থাকে পড়া, তাইলে মনে হয় আমার ধারণা সঠিক হবে। আমার মনে হয় এখানে বড় পার্সেন্টেজের লোক মানসিক রোগী। তো বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। কয়জন? শতকরা 25 জন মানসিক রোগী। 25%। অস্ট্রেলিয়া। আমরা কম কেন জানেন? সারা দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? মুসলিম দুনিয়ায় মানসিক রোগী কম কেন জানেন? কমসে কম শুক্রবার হইল আমরা গর্দান মাসা করি, উজুর ভিতরে গর্দানে পানি লাগে, পানি। আর 5 বেলা যারা করে উজু, ওরা 5 বেলায় গর্দানে পানি লাগায়। এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রোগী কম। এই রিচার্জ আমার না, আমেরিকান ডাক্তারের রিচার্জ, আমার না। নিবেন নাম ঠিকানা, নিবেন এই লিটারেচার আমার কাছ থেকে, কিন্তু দুনিয়াতে এটা মিডিয়ায় আসে নাই, আসবে না কোনোদিন। মিডিয়ায় আসবে না, মিডিয়ায় আসতেও দিবে না। যেমন আমি বলি রাগ হয়েন না, আমার সুশীলরা কি করে, আমার বুদ্ধিজীবীরা কি করে, আমার শিক্ষিতরা কি করে, আমাদের যুবক যুবতীর যৌবন মাটিতে মিশা যেতেছে, মাটিতে। আমার সমাজের সুশীলরা কি করে, আমার সমাজের শিক্ষিতরা কি করে, আমার সমাজের বুদ্ধিজীবীরা কোথায়, আমার সমাজের ডাক্তাররা কোথায়? ওরা কেন এই যুবকদেরকে বলে না ইন্টারনেট ওদের যৌবনকে মাটিতে মিশায়া দিতেছে? একদিন তো আসবে ওরা বাসর রাত্রে ক্যাচ আউট হয়ে যাবে, বাসর রাত্রে ওদের উইকেট পড়া যাবে। যদি বাসর রাত্র না পড়লো 2 বছর টিকবে,
2 বছর পরে শেষ। আমার সমাজে পরকীয়ার তুফান চলতেছে কেন? আরে বলেন না কেন? আমার মেয়েরা 20-তে বুড়ি হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে। আমার যুবকদের যৌবন শেষ হয়ে যেতেছে ইন্টারনেটের কারণে। মাদক নিয়ে আপনি চিৎকার দেন, মাদকের চেয়ে বেশি তো হলো ইন্টারনেট। ওরা আজে বাজে জিনিস যা সারাদিন দেখে ওদেরকে জিজ্ঞাসা করেন। আপনি আমার কাছে সায়েন্স নিয়ে আসেন, সায়েন্স, আমি সায়েন্স দিয়ে আপনাকে বুঝিয়ে দেব, আপনার বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দিব। ওদের যৌবন ডেলি মাটিতে মিশতেছে। এই জন্য আমার সমাজে পরকীয়া বাড়তেছে। কেননা পুরুষ করবে কি? ইন্টারনেট দেখতে 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 ও তো বুড়ি হয়ে গেছে। এখন পুরুষ যাবে তো যাবে কোথায়? মেয়ে পরকীয়া করবে না তো করবে কি? ও তো ইন্টারনেট দেখতে 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 নিজের যৌবন মাটিতে মিশায়া দিছে। এখন ওই নারী পরকীয়া করবে না তো করবে কি? পরকীয়ার তুফান তো আমার সমাজে এই জন্য, শুধু ইন্টারনেটের কারণে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আমি ওদের পায়ে হাত রাখি, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা যা সারাদিন দেখে, যদি আল্লাহ সাত্তারি না করতেন তাইলে কোনো মা বাবা সন্তানকে ঘরে ঢুকতে দিতেন না। ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদের জীবন তো ইন্টারনেটে শেষ। যদিও এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে। আমার জাতির শিক্ষিত লোকগুলা তো বাধা দেয় না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ নিবেন, আরো প্রমাণ দিতে পারবো আমি। আমার দুনিয়া ঘুরা, আমি বলতেছি দুনিয়া ঘুরা ছাড়া না। মনে করেন না আমি খিলগার থেকে এখানে আইসা বলতেছি, আমি দুনিয়া ঘুরছি, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে। আপনাদের উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই, বাকি সব দেখা শেষ। একবার না একাধিকবার। আর আমার জন্য যাইতে কোনো আলহামদুলিল্লাহ বাধাও নাই, আমি যে কোনো মুহূর্তে যেতে পারি। আল্লাহ আমাকে ওই ব্যবস্থা করে দিয়েছেন, বিদায় আমি চোখে দেখা বলতেছি। আমি দিলাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে, এই জন্য। ওলামা জানে কি জানে না আমি তাও জানি না। মুড়িও বিক্রি হয় না এতটুকু উন্নত দুনিয়ায় সেক্স ডল যতটুকু বিক্রি হয়। কেন? ওই দুনিয়ায় যৌবন খালি হয়ে যেতেছে। এই জন্য তো আমি বলি, মুসলিম যুবকরা যদি যৌবনকে সুরক্ষিত করত, তাইলে কয়েকদিন পরে আমরা গার্মেন্টসের কাপড়ের জায়গায় যৌবন এক্সপোর্ট করতাম। যৌবন হোয়াইটরা আসতো আর বলতো সব আমার, টিকেটও আমার, ভিসাও আমার, বাড়িও আমার, গাড়িও আমার, পয়সাও আমার, ডলারও আমার। আমার যৌবন দরকার, চল তুই আমার সাথে, তুই শুধু এনজয় করবি, চল। আমার যৌবন দরকার। আমার দেশে যৌবন নাই, মানুষ আছে যৌবন নাই। কিন্তু ওদের কাছে তো থিওরি হইলো, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো ডুবছি, তো করে ডুবায় ছেড়া দিব। আজকে যুবক যুবতী ডুবতেছে। আমরা বললে আমাদেরকে উল্টা ব্যাখ্যা করা হয়। আমরা বলে কি বলে দেশপ্রেমিক না, আমরা বলে ব্রড মাইন্ডেড। আমাদের জ্ঞান গভীরতা নাই, আমরা কিচ্ছু বুঝি না। এরা মোল্লা, এই জন্যই আমাদেরকে কানে ধরে ঘুরাইতে সহজ হয়। ঠিক না? ঠিক না? কি বলেন? তো যেটা বুঝাইতেছিলাম, 2 নম্বর প্রমাণ ছিল যে আল্লাহ নিজের কালাম দিলেন, রসুল দিলেন, কালাম দিলেন। কিন্তু কালামকে তো ছুঁয়েও দেখি না, চুমা দিয়েও দেখি না, বুকে লাগায়ও দেখি না, বুকে লাগায়ও দেখি না।
আরো শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া যায়। ওলামাদের কাছে আমার প্রশ্ন, কোন উম্মতকে আল্লাহ এইভাবে মসজিদ বানাইতে দিছিলেন যেইভাবে আজকে আমরা মসজিদ বানাই? জুইলাত লিয়াল আরদু মসজিদা, কোন উম্মতের জন্য ঘোষণা ছিল কিনা? কোন উম্মত এইভাবে যেখানে খুশি সেখানে মসজিদ বানাইতে পারত কিনা? পারত না। এটাও আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ যে আল্লাহ পুরো জমিনকে আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছে। সেজদা করতে দেরি, আমি তুলা নিতে দেরি করব না। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি। প্রশ্ন আপনাদের কাছে, বিবেকের কাছে, সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন, বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু? আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন, জানোয়ারকে তো করবেন না। আপনি বলবেন আমি তো মানুষ হিসাবেই মরব, কিন্তু কোরআন তো বলে না। কোরআন তো বলে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে হাতের বানানোটাকে কেন আল্লাহ জানোয়ার বলতেন? মানুষকে তো হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে তো আল্লাহ তৈরি করছেন দুই অক্ষর দিয়া। মানুষকে তো তৈরি করছেন কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টিকে তো তড়িঘড়ি কমপ্লিট করছেন 6 দিনে। আপনাকে আমাকে তো কমপ্লিট করলেন 10 মাসে। আপনাকে কেন জানোয়ার বলবে? আরো 2-4টা দেখাবো। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল আপনাকে, পুরা ভান্ডারটা যেন সৌন্দর্যে লাগায় দিল আপনার উপরে, ওটাকে জানোয়ার বলবেন কেন? 4 কসম খায়া ঘোষণা দিলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন তোর। 3 ওয়াসাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4 কসম খাওয়ার পরে বললেন সবচেয়ে সুন্দর গঠন তোর। ওই গঠনের জিনিসটাকে কেন আল্লাহ জানোয়ার বলবেন? জানোয়ার। আরেকটা বলবো, সাজাইতে সাজাইতে, যার শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি, সাজাইতে 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 ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, আই লাভ ইউ। যে মানুষের প্রেমে পড়ে গেলেন, ভালোবাসায় পড়ে গেলেন, ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? বোঝা গেল মানুষ মানুষ হইলেই মানুষ হয় না। বিদায় আপনি আর আমি যে সৃষ্টির সেরা হইলাম, মানুষ রূপে মানবতা কতটুকু? আপনি বলবেন মানবতা শিখবো কোথায়? তাইলে আপনারা কেন বলেন মানবতার দূত কে? হুজুররা বলো কে? আরে বলেন না, ছাত্ররা বলো না। মানবতার দূত তো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ভিতরে মানবতা কতটুকু? মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে, যেটা স্টেজে বলাও যায় না, চিত্র তুলা ধরাও যায় না। হইতে পারে তুলা ধরতে গেলে আমার গাড়ি এখান থেকে বাহিরও হবে না। হইতে পারে আমি উত্তরা ক্রসও করতে পারবো না। আমার সমাজের চিত্র এরকম কেন হবে যদি মানবতা থাকে? মানবতা থাকলে তো এরকম ছিল চিত্র, যুদ্ধের ময়দানে জীবনটা বাহির হইতেছে পিপাসায়, আপন ভাই পানি নিয়ে ছুটা গেছে, পাশের থেকে একজন ডাক দিছে পানি, বলছে ভাই ও পিপাসিত বেশি, ওর কাছে জানা। ওইখানে যাওয়ার পরে আরেক জায়গার থেকে আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওইখানে যান না। তো ওইখানে যায় দেখে দুনিয়ায় নাই।
দ্বিতীয় জনের কাছে আইসা দেখে দুনিয়ায় নাই, আপন বাড়ির কাছে আইসা দেখে ও নাই। এটার নাম তো ছিল মানবতা। এটার নাম তো মানবতা ছিল না যে 1000 টাকার শাক নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো 1500 টাকা বেচবে, 500 টাকা মিলবে, 2 কেজি চাউল কিনবে, একটু শাক কিনবে, একটু ডাইল কিনবে। ওর কাছ থেকে আইসা তো হাত পাতা উচিত ছিল না যে দে ডেলি 100 টাকা। এটা কি মানবতা? তুমি মানুষ, এটার নাম তো মানবতা ছিল। রাগ হয়ে যাবেন বলবো, আমার সমাজ তো দেখি রাস্তাঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা যে তৃতীয় লিঙ্গের কোনো আশ্রয় কেন্দ্র কেউ খুলছে? আমাকে দেখান, একটা দেখান। এটা কি সমাজ সেবার অন্তর্ভুক্ত ছিল না যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসা বাড়িতে উঠে চিল্লা চিল্লি করবে আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে? যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয়। রাতের অন্ধকারে তো একদল মানুষ ওদেরকে নিয়ে মজা নেয়। উচিত তো ছিল আমার সমাজের বিত্তশালীদের, সমাজ সেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছ, তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো, 10 জনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি, 2টা কাপড় পরবি, 2 বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি। তুই রাস্তায় ঘুরা ঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নাই। তাইলে তো বুঝতাম আপনি সমাজ সেবক। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মানবতা কোথায়? আল্লাহ তো দাম দিবে মানুষকে। আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি করে বলেন? ওইখানে কোন কার্ড চলবে বলেন? শেষ উম্মতে মুহাম্মাদি বানাইলেন, উম্মতে মুহাম্মাদি বানাইলেন।